চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করছি, ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। এখন আমি ব্রেকফাস্টে আজকে মেনুতে আজকে রয়েছে পাস্তা, আর আজকে পাস্তাটা যেভাবে বানাবো তার প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। মোটামুটি নেওয়া হয়ে গেছে। আজকে সব নানা রকমের ভেজিটেবল দিয়ে পাস্তাটা বানাবো। নানা রকম ভেজিটেবল মানে কি বলো তো, একটু মাশরুম ছিল বাড়িতে, মাশরুম, বেবিকর্ন ছিল, বেবিকর্ন, তারপরে একটুখানি ওই রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এগুলো ছিল। তাই ভাবলাম যে এগুলো দিয়ে বানাই। ক্যাপসিকাম তো আছেই, এরকম আর কি নানা রকম জিনিস রয়েছে আর কি, যেগুলো কিনা পাস্তায় দিলে ভালো লাগবে খেতে। তাই ভাবলাম যে এগুলো দিয়ে পাস্তাটা বানাই। তাই পাস্তাটা বানাবো। তো সেই ভেজিটেবলগুলো তো সব ছোটো ছোটো করে, মানে পাস্তায় যেভাবে দেবো আর কি সেভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সব রাখা আছে। আর পাস্তাটাও একটা কন্টেনারে ঢেলেছি। এই যে এখন এটা বয়েল হয়নি, এই যে এরকম শেপের, নানা রকম শেপের পাওয়া যায়, এই শেপেরটা রয়েছে। তো এগুলো দেখি আরেকটু পরিমাণে লাগবে মনে হচ্ছে। তো সেটাই ভাবছিলাম, সেটা ঢালছিলাম, এই কন্টেনারটা ঢালতেই তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বক করা শুরু করলাম। আর একটু লাগবে। যাই হোক, এটা এখন বয়েল করব, নিয়ে পাস্তাটা বানিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। তার আগে চটপট করে ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। সকালবেলায় ব্রেকফাস্ট বানানোর একটা তাড়া থাকেই, কৌশিকের বেরোনোর তাড়া, কৌশানী স্কুলের তাড়া। তাই এখন খুব ব্যস্ত, এখন আর বেশি গল্প করছি না। আগে এই যে সকালবেলার তাড়াহুড়োটা, এটা একটু সামলে নিই, তারপরে আসছি। Deep in the shadows, I know it's hard to put one foot in front of the other. So far as the echo, where do we start? You can learn to discover a million stars. Here in the shadows, I know you're scared. Take my hand, together we'll make a stand. We've got to fight to find a way. Dare to fall to find out what to say. ব্রেকফাস্ট করলাম পাস্তা দিয়ে। পাস্তাটা খেতে বেশ ভালো হয়েছিল। নানা রকম ভেজিটেবল দিয়ে করেছি, তো বিশেষ করে দেখবে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, বেবিকর্ন, বেবি টমেটো, মাশরুম, এসব নানা রকমের ভেজিটেবল দিয়ে পাস্তা বানালে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, পাস্তাটা তো খেতে ভালোই হয়েছিল। তা ব্রেকফাস্ট করে নিয়ে এটা ওটা সংসারের সব কাজ করছিলাম। এখন একটু সংসারেরই কাজ, কিন্তু রেগুলারের নয়, সংসারের রেগুলারের যে কাজগুলো থাকে সেগুলো না, তার বাইরের একটা কাজ করছি। তার বাইরের কী কাজ বলতো, এই যে কিছুদিন আগে সরস্বতী পুজো গেল, সেই উপলক্ষে তো অনেক কিছু জিনিস বার করা হয়েছে, কিছু নানা রকমের জিনিস বার করা হয়েছিল। সেগুলো তো কদিন ধরে গুছিয়ে জায়গা মতো রাখলাম। আর এখন রাখছি কি বলো তো, ওই যে পুজো হয়েছিল তার জন্যে প্রচুর এটা ওটা, এই কাগজের প্লেট, কাগজের কাপ, এমনি কাপ, সব নানা রকম জিনিস কেনা হয়েছিল, সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখছি। মানে তখন কি দরকার, চটপট প্যাকেট থেকে একটা বার করে নিলাম, ব্যাস হয়ে গেল। বিশেষ করে বাড়িতে পুজো টুজো থাকলে যেটা হয় আর কি, নানা রকমের কাজ থাকে, ব্যস্ত থাকে, তো তখন আর গুছিয়ে রাখা হয়নি। আজকে এখন একটু সময় বার করেছি, মানে রোজই ভাবছি কি বলো তো, আজকে করব, কিন্তু হচ্ছে না। নিয়ে আজকে আমি জেদ করে নিয়েছি যে আজকে আগে এগুলো গুছিয়ে জায়গা মতো রাখবো, তারপরে অন্য কাজ। সেগুলো কি, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এরকম কাগজের প্লেট রয়েছে, সব মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সব এক জায়গায় করছি আর কি। এই কাগজের প্লেট, তারপরে এটা বড় সাইজের, খুব বড় আর কি। তারপরে এই যে ছোট ছোট এরকম কাগজের প্লেট, মানে এগুলো বড়, এগুলো ছোট, আরেকটা আছে মাঝারি, সেটা গুছিয়ে তুলে রাখলাম এইমাত্র। আর এই যে এরকম কাগজের সব গ্লাস, কাপ, এরকম সব রয়েছে, ছড়ি ছিটি রয়েছে, সেগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখছি। তারপরে এরকমও আছে গ্লাস, এগুলো রয়েছে। তারপরে সব বাটি, ছোট ছোট বাটি, এই যে এমনি ছোট বাটি, এই যে এরকম ছোট বাটি রয়েছে, সব গোছাচ্ছি জানো তো, এরকম বাটি রয়েছে,
সব গোছাচ্ছি। এই যে তারপরে ন্যাপকিন যেরকম খুশি বার করে নিয়েছি, এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গুছিয়ে রাখছি। সব না এদিক ওদিক গিয়েছিলো, যে সব ন্যাপকিনগুলো সব এদিক ওদিক বার করেছি, টেনে এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো গোছাচ্ছি। এই কাজগুলো করছি, এই কাজগুলো করে তারপরে লাঞ্চের প্রিপারেশান নেবো, লাঞ্চ বানাবো। অনেক রকমের কাজ রয়েছে জানো তো, মানে রোজই থাকে সংসারে নানা রকম, কিন্তু কোনো উৎসব অকেশান থাকলে, আর ওই যে বললাম বাড়িতে যদি কোনো পুজো টুজো থাকে তাহলে তো থাকেই। সেটা আমার বাড়ি বলে না, সবার বাড়িতেই একই ব্যাপার। তো আমি এগুলো মন দিয়ে সব গোছাচ্ছি, বুঝলে। এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে লাঞ্চের প্রিপারেশান নেব। লাঞ্চ বানানো মানেই তো অনেকটা সময় লাগবে। তাহলে তোমাদের সাথে আগে একটু কথা বলি, তারপরে এগুলো করি, কারণ কাজ তো থাকবেই। এই কাজটা শেষ হবে, আরেকটা কাজ থাকবে। যেরকম ওই যে বলি না, আমি দেখবে তোমাদেরকে অনেক সময় আমি অনেক ব্লগে বলেছি যে কাজগুলো না ম্যাগনেটের মতো, মানে একটা কাজ শেষ হয় আরেকটা কাজ যেন আরেকটা কাজকে টেনে নিয়ে আসে। আমার ঠিক এরকমই মনে হয়। যাই হোক, আর গল্প না, এখন মন দিয়ে এই যে দেখালাম এগুলো সব গোছাই, বুঝলে। এই যে সব রয়েছে গ্লাস, বাটি, প্লেট, এগুলো এখন মন দিয়ে সব গোছাই। এক গাদা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ না, তোমাদের হাতে তুলে দু একটা দেখালাম। সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব গোছাই, লাঞ্চ রেডি করি। আর গল্প না, এগুলো করে তারপরে আবার গল্প করব। 바람이 불어온 그 밤에 꺼진 했던 লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। লাঞ্চের মেনুতে আজকে রয়েছে প্লেন রাইস, সেটা হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজা, সেটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে রেখেছি। এখন এই যে তোমাদের দেখাচ্ছি বাঁধাকপির তরকারি বানাচ্ছি, টমেটো, মটরশুঁটি, আলু সব দিয়ে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নেব, এখন দিইনি, নামানোর আগে দেব। আর একটা ওভেনে কি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, কি বানাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই হচ্ছে ডালটা না আমি এমনি করেই বানাই, প্রেশার কুকারে খুব একটা বানাই না। তাড়া থাকে যখন, তখন মাঝে মধ্যে বানাই, একদম বানাই না বললে ঠিক না, মাঝে মধ্যে বানাই, কিন্তু বেশিরভাগ সময়ই আমি এইভাবেই বানাই। তাতে না ডালের স্বাদটা খুব ভালো হয়, মানে আমার এটা মনে হয়। ডালটাও প্রায় হয়ে এসছে, এখন আর গল্প করবো না, দাঁড়াও বাঁধাকপির তরকারিটা নামিয়ে অন্য একটা মেনু বসাচ্ছি, বসিয়ে তোমাদের দেখাচ্ছি। বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি একটা অন্য কন্টেনারে। আর এখন বানাচ্ছি চিকেনের প্রিপারেশানটা আজকে একটু অন্য রকমভাবে নিয়েছি। চিকেন কষা হবে, একটু অন্যভাবে করছি, দেখি কেমন খেতে হয়। আজকে ঝোল একদম করছি না। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিকভাবে না দেখাতে পারি না, আমার কিচেনটা এমন পজিশানে যেদিক থেকেই ক্যামেরা ধরি কেমন অন্ধকার দেখায়, তাই তোমাদেরকে কিচেনে রান্না হচ্ছে খুব একটা দেখায় না, মাঝে মধ্যে দেখা। যাই হোক, এখন চটপট রান্নাটা সেরে লাঞ্চটা করে নিই আগে। আজকে এখন বেরিয়ে পড়েছি হঠাৎ করে বাড়ির থেকে। গাড়িতে কেন দেখছো বলো তো, বাড়ির অনেকগুলো দরকারি জিনিস কেনার আছে জানো তো। কদিন ধরে সরস্বতী পুজো উপলক্ষে এটা ওটা উপলক্ষে এটা ওটা পুজোর জিনিস এটা ওটা কেনা হচ্ছে, কিন্তু বাড়ির দরকারি জিনিসগুলো কেনা হচ্ছে না। তাই আজকে বেরিয়ে পড়েছি বাড়ির কতগুলো দরকারি জিনিস কেনাকাটা করতে, শপিং করতে বেরিয়েছি। এখন বিকেলবেলা কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধেবেলা হয়েই যাবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর বেশি এখন কথা বলছি না, বুঝতেই পারছো গাড়িতে মানেই বাইরে হর্নের আওয়াজ, কথার আওয়াজ। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।